সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিস রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির লাড্ডু রেসিপি। এই লাড্ডুটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে লাড্ডুটা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে লাড্ডুটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমার ঘরে তৈরি ঘি। ঘি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন এটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম অথবা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। ঘিয়ের সাথে কাজু বাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আমি আগেই কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি, কিশমিশটা বেশিক্ষণ ভাজতে হয় না, তো আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। কাজু বাদাম এবং কিশমিশগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এগুলো ঘি থেকে একটি চামচ দিয়ে বাটিতে আলাদা করে উঠিয়ে রাখছি। এরপর আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এটা কাঁচা সুজি। তো সুজিগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যেন সুজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে সুজির সাথে আবারও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা মাওয়াও দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। সুজির সাথে ভালোভাবে আমি গুঁড়া দুধও মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবং কিশমিশ, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। দিয়ে শিরার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 3/4 কাপ পরিমাণ পানি। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন চিনিগুলো গলে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2টার মতো এলাচ। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে শিরার মধ্যে। এরপর ভেজে রাখা সুজির মধ্যে শিরাগুলো আমি দিয়ে দিলাম। শিরা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো ভালোভাবে ভেজে নিতে হবে আরো কিছুক্ষণ। এই তো এর মাঝে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থাতে লাড্ডু আকারে শেপ দিয়ে নিতে হবে। যদি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে লাড্ডু আকারে শেপ দিতে পারবেন না। তো এই লাড্ডুটা 1 সপ্তাহের মতো বাইরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে মাস জুড়ে এটা খেতে পারবেন। তো দেখুন আমি চেপে চেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো এই লাড্ডুটা খেতে অনেক মজার হয়ে থাকে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এরই মাঝে আমার সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই লাড্ডুটা দেখতে অনেক আকর্ষণীয় হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা। একটা খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। আজকে এ পর্যন্তই। নতুন আরো কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।